ক্যালিফোর্নিয়ায় অভিবাসন ও মাদক বিরোধী অভিযান চলাকালে সংঘর্ষের ঘটনায় তোলপাড় চলছে যুক্তরাষ্ট্রে। অভিযানের সময় অন্তত 200 জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। মাদক, অবৈধ অভিবাসন এবং নিরাপত্তা বাহিনীর উপর হামলার অভিযোগে আটক করা হয় তাদের। এদিকে ক্যালিফোর্নিয়ার খামারে অভিযানের কঠোর সমালোচনা করছেন যুক্তরাষ্ট্রের মানবাধিকার কর্মীরা। অবৈধ অভিবাসনের নামে মানবাধিকার লঙ্ঘন করছে ফেডারেল প্রশাসন, এমন অভিযোগ তাদের। আর এইটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল-ইন-ওয়ান। গেল বৃহস্পতিবারের দৃশ্য এটি। মাদক এবং অভিবাসন বিরোধী অভিযানের সময় ক্যালিফোর্নিয়ার একটি খামার পরিণত হয় রণক্ষেত্রে। ক্যামারিলো শহরের খামারটিতে গাঁজার চাষ করা হচ্ছে, যাতে জড়িত অভিবাসীরা এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় পাল্টা বিক্ষোভ করে সেখানে বসবাসরতরা। এক পর্যায়ে তারা হামলা করে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরাও। ছোড়া হয় টিয়ার শেল, রাবার বুলেট। এক পর্যায়ে যোগ দেয় আধা সামরিক বাহিনীর সদস্যরা। যৌথ বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি করারও অভিযোগ ওঠে। এ সময় আরও কঠোর অবস্থানে যায় নিরাপত্তা বাহিনী। চলে ঘরে ঘরে তল্লাশি। আটক করা হয় অন্তত 200 জনকে, যার মধ্যে অপ্রাপ্ত বয়স্ক রয়েছে বেশ কয়েকজন। এদের বেশিরভাগই অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। গণমাধ্যম বলছে অভিযানে নিহত হয়েছে একজন। এদিকে অভিযানের পর তোলপাড় চলছে যুক্তরাষ্ট্রে। অবৈধদের ধরপাকড়ের নামে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন দেশটির মানবাধিকার কর্মীরা। আমরা আদালতকে বলেছি যে সরকারকে অবশ্যই আইন অনুসরণ করতে হবে। এটা মৌলিক সাংবিধানিক অধিকার। কেন তাদের আটক করা হলো এটা সরকারকে স্পষ্ট করতে হবে। আমরা আইন এবং সংবিধানে বিশ্বাস করি, কিন্তু যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে যা চলছে তা ভুল। এটা আমরা হতে দেব না। এদিকে অভিবাসন বিরোধী অভিযানের নামে বাসিন্দাদের ধরপাকড় এবং হেনস্থা করার অভিযোগে বিক্ষোভ হয়েছে লস অ্যাঞ্জেলেসে। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ডাক দেওয়া হয় সমাবেশ থেকে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।